আজ পড়া করে এসেছিস? জগন্নাথ স্যারের পড়া বাংলা রচনা দিয়েছিল, বাঘের রচনা। হ্যাঁ হ্যাঁ, ওই তো বাঘই তো, আর তো নয়। বাঘেই তো খাবে, আর কি খাবে? মানুষকে খাবে না ছাগল ভেড়া খাবে? আসুক না স্যার, যা জিজ্ঞেস করবে তাই সব উত্তর দিয়ে দেবো টাই টুই করে। আমার তো পড়া হয়নি, আমার পিঠে চালাকার ভাঙবে স্যার। আমারও তাই অবস্থা রে। এই সব ফেলটু বয়দের পাল্লায় পড়ে আমাদের পড়াশোনা প্রতিদিন হয় না, ক্লাসে স্যার খালি অজ্ঞান হয়ে ফেরত যায়। হ্যাঁ ঠিক বলছিস মৌটুসি, ঠিক বলছিস। তাহলে তোরা অন্য স্কুলে গিয়ে ভর্তি নে না রে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে কেন থাকবি? আমাদের ফেলটু বয়দের সাথে থাকবি না? আমরা আন্দোলন করব যাতে তোদের অন্য স্কুলে ভর্তি করা হয়। এই তোরা সব চুপ কর, স্যার আসছে, স্যার আসছে। হ্যালো বাচ্চারা, তোরা সবাই পড়া করে এসছিস তো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা পড়া করে এসেছি। ফেলুর ভাবসাব ভালো মনে হচ্ছে না। বাঘের রচনা পড়ে আসতে বলেছিলাম, আজকে না জানি বাঘের কি কবিতা লিখে নিয়ে এসছে কে জানে। আচ্ছা শোন, তোদের আমি ফিফথ পিরিয়ডের ইংরেজি ক্লাস এখনই নেব, তোদের বাংলা ক্লাস নেব না। সে কি স্যার, এখন তো বাংলা ক্লাস ছিল, আপনি এখন ইংরেজি ক্লাস নেবেন? হ্যাঁ, আমি তোদের এখন ইংরেজি ক্লাস নিব। এই পটলা, তুই বল দেখি, আমি ভাত খেয়ে স্কুলে যাব এর ইংরেজি কি হবে? আমি ভাত খেয়ে স্কুলে যাব এর ইংরেজি হবে স্যার, আই ওয়াজ গোয়িং ভাত খেয়ে স্কুল। তাই নাকি? আই ওয়াজ গোয়িং ভাত খেয়ে স্কুল, এইটা হবে এইটা? এই ফেলু, তুই বল দেখি। আই গো টু স্কুল ভাত খেয়ে। পটলা আর ফেলু, তোরা দাঁড়িয়ে থাক, তোরা দাঁড়িয়ে থাক, তোদের জন্য আমার মাথার চুলগুলো উঠে যায়। এই এবার লেবু, তুই বল দেখি। আই গো টু স্কুল আফটার ইটিং রাইস। বা বা, ভালো বলেছিস, ভালো বলেছিস, বস। আচ্ছা মৌটুসি, বলতো এটা কি লিখেছি, এর উচ্চারণ কি হবে? এটা স্যার HUMAN, হুম্যান স্যার, হুম্যান। তাই নাকি? এটা হুম্যান? আচ্ছা, তুই দাঁড়িয়ে থাক। এই পটলা, তুই বল দেখি। এটা স্যার HUMAN, হনুমান স্যার, হনুমান। পটলা, তুই আর আমাকে রাগাস না, তোর পিঠে কিন্তু চালাকাঠ ভাঙবো। এটা হনুমান, এটা হনুমান। এই ফেলু, তুই বল দেখি। HUMAN, হিউম্যান। হিউম্যান মানে মানুষ স্যার, হিউম্যান মানে মানুষ। বাবা, অনেকদিন পরে একটা ঠিক উত্তর বলেছিস ফেলু। বস বস। এই লেবু, বল দেখি, এটা কি? এটা স্যার ANIMAL, এনাইমেল। তাই নাকি? এটা এনাইমেল। তারপরে তুই বল, তুই। এটা স্যার ANIMAL, এনির্মল। এনির্মল স্যার। তাই নাকি? এটা এনির্মল। আচ্ছা, এই হাবলা, তুই বলে ফেল, এটা কি? ANIMAL, এনিমাল। এনিমাল মানে পশু স্যার। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এখন আমার মুড চেঞ্জ হয়ে গেছে, আমি এখন বাংলা নেব। আমি এখন তোদের বাঘের রচনা নেব। কিরে, স্যারের মুড তো ঘনে ঘনে চেঞ্জ হচ্ছে। এখনই বললো ইংরেজি নেবে, এখনই বলছে আবার বাংলা নেবে। আজকে বোধহয় চালাকাঠ ভাঙবেই পিঠে। ঠিক বলছিস ঘন্টু, ঠিক বলছিস। স্যারের মুড কিছু বোঝা যাচ্ছে না। এই ফেলু, তুই বল, তুই বাঘের রচনা পড়ে এসছিস? হ্যাঁ স্যার, বাঘের রচনা পড়ে এসেছি স্যার, বাঘের রচনা পড়ে এসেছি। বল তাহলে, বলেই ফেল, বাঘের রচনা বলে ফেল। বাঘ, বাঘ মানে এক ভয়ানক, ভয়ঙ্কর, বিভীষিকার মতো এক দানবের মতো জন্তু। বাঘের চোখগুলো খুব মিষ্টি, যেন উড়িষ্যার রসগোল্লা। এ কি রে, বাংলা রসগোল্লা ছিল উড়িষ্যার রসগোল্লা হতে গেল কেন? না স্যার, রসগোল্লা তো উড়িষ্যা জিআই ট্যাগ পেয়েছে, তাই রসগোল্লা বাংলার বললে হাইকোর্টে কেস হয়ে যাবে স্যার। ওই জন্য রসগোল্লা উড়িষ্যার বলতে হবে। কি জানি রে বাপু, কি যে হচ্ছে। তারপর স্যার বাঘের দুটো মানে কান থাকে, আর একটা নাক থাকে, আর বড় বড় চাকুর মতো বড় বড় গোঁফ থাকে, আর করাতের মতো দাঁত থাকে। আর বাঘের একটা লম্বা রশির মতো 3 মাইল লম্বা একটা লেজ থাকে। বাঘের গায়ে ডোরাকাটা দাগ থাকে। আর বাঘ হালুম হালুম করে ডাক পারে। বাঘের বাচ্চারা যেন ঠিক বিড়ালের বাচ্চার মতো কুই 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 করে বেড়ায়। আর বাঘ চেটে 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 মানুষের রক্ত খায়, আর পশুদের হরিণের রক্ত খায়, আর ঘাড় মোটকে দেয়। তারপর তারপর বলে যা। তারপর মানে স্যার একটু মানে কবিতা হয়ে গেছে, কবিতা।
তুই বাঘের রচনার মধ্যেও বাঘের কবিতা লিখে ফেলেছিস, কি সেই সব কবিতা বল দেখি। বন্ধুরা তোমরা আমার বাঘের কবিতা শোনো আর কমেন্ট বক্সে লিখে জানাও কেমন হলো কবিতাটা। এখন শুরু করছি বাঘের কবিতা। না করে তাড়াতাড়ি বলে ফেল। বাঘ নামে অতিকায় এক প্রাণী আছিল। বাঘের সংখ্যা কমতে কমতে গুটি কয় রইল। বাঘ অতি সাহসী বলশালী এক জন্তু। বাঘের থেকে বাঘিনী আরো চরম শত্রু। বাঘের রয়েছে ডোরা কাটা ছোপ ছোপ দাগ। বাঘের সামনে যেতে ভয় পায় মানুষের বাপ। বাঘ থাকে ঝোপে ঝাড়ে ওত পেতে, সারাক্ষণ ব্যস্ত থাকে পশুর মাংস খেতে। হরিণ নামে প্রাণীটি হয় বাঘের প্রিয়। বাঘ দেখলেই হরিণ কেটে পড়াই মনে করে শ্রেয়। কিছু কিছু বাঘ আবার মানুষ খেকো হয়। মাছ আর কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পেটে যায়। বাঘ নানা প্রজাতির হয়, এরই মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারকে শ্রেষ্ঠ সবাই কয়। বাঘ জন্তুটি দেখতে বড়ই মধুর, সবাই হতে চায় বাঘের মতো বলশালী আর চতুর। বাঘের যদি আমরা সবাই মিলে বাঁচাই, জীব সংরক্ষণ হবে তবে বলে সবাই। ব্যাঘ্র নামে এই উপাখ্যান হইল সমাপন। এবার সবাই দাও নিজ নিজ পাঠে মন। থাম থাম বাগনি, আর তোকে রচনা কবিতা বলতে হবে না, থাম। তোর এই সব কবিতা শুনে আমার মাথা ভিমড়ি খেয়ে যায়, আমি ইংরেজিতেই ফিরে যাই। সে কিরে, এখনই বাংলা আবার এখনই ইংরেজি? এলুজা স্যারকে টাইট দিয়েছে না, স্যার আবার বাংলা থেকে ইংরেজিতে ফিরে এলো। বল পটলা, এটা কি কি লিখেছি? এটা স্যার MOBILE, মোবাইলে। মোবাইলে স্যার, মোবাইলে। তাই নাকি? এটা মোবাইলে, এটা মোবাইলে। এই ফেলু তুই বল দেখি। MOBILE, মোবিল স্যার, মোবিল মোবিল। এবার ফেলুকে বাগে পাওয়া গেছে, বাংলাতে যাওয়া যায় না, এবার ইংরেজিতে ওকে কাবু করেছি। এটা মোবিল, এটা মোবিল। এবার বল দেখি। এই ঘন্টু, এটা কি? তা স্যার MOBILE, মোবাইল। মোবাইল মানে আমাদের হাতে যে মোবাইল থাকে সেই মোবাইল স্যার। বাহ, খুব সুন্দর, বস। এই লেবু তুই বল দেখি। এটা কি? এটা স্যার FURNITURE, ফুরাইনাইজার। নাকি? এটা ফুরাইনাইজার, ফুরাইনাইজার। এই পটলা তুই বল দেখি। FUR ফার NITURE, ফার্নিটুরে। ফার্নিটুরে স্যার। এই নাকি? এটা ফার্নিটুরে। এই ফেলু তুই বল দেখি, এটা কি? এটা স্যার FURNITURE, ফার্নিচার। ফার্নিচার মানে আসবাবপত্র স্যার, ফার্নিচার মানে আসবাবপত্র। বাহ, অনেকদিন পরে একটা ঠিকঠাক উত্তর দিছিস। এবার বস, এবার কবিতা ম্যাডাম আসবে, আমি আবার পিরিয়ডে এসে তোদের বাকিদের কাছ থেকে বাঘের রচনা নেব। আমি এখন যাই। আরে আজকে মাথাটা কেমন গোলমেলে ছিল, একবার ইংরেজিতে যায় একবার বাংলাতে যায়, আবার ইংরেজিতে যায় আবার বাংলাতে যায়। হ্যাঁ রে, ঠিক বলেছিস। কিন্তু যাই বল, ফেলু সেই দিয়েছে রে, স্যারকে লেজে গপরে করে দিয়েছে। বাংলাতে স্যার টিকতেই পারে না। বন্ধুরা তোমাদের বাঘের কবিতাটা মানে রচনাটা কেমন লাগলো কমেন্ট করে বক্সে লিখে জানাও। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক শেয়ার করো। আর হাসতে থাকো, সুস্থ থাকো, খুব করে ভালো থাকো। পরের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।